নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2011 সালে যখন বাংলায় ক্ষমতার পরিবর্তন হয়, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হলে তার পরিবর্তে যে কে ক্ষমতায় আসবে এবং সেই তৃণমূল যদি ক্ষমতায় আসে, সেখানে তার মুখ্যমন্ত্রী কে হবে সেটা কোনো বাচ্চা ছেলেকেও বলে দিতে হতো না। সকলেই জানতেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হলে সেখানে তৃণমূল সরকার বললে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমাদের এখন যেটা হয়েছে, আমি যে কারণে আজকের এই ভিডিও করছি সেটা হচ্ছে যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রচুর অভিযোগ করে, দুর্নীতির অভিযোগ, নানান অভিযোগ করছে এবং মুখ্যমন্ত্রীকে সরানো দরকার, মুখ্যমন্ত্রী হিন্দুত্ব বিরোধী, হিন্দুদের বিরোধী, এসব প্রচার করে যাচ্ছে বা অভিযোগ করে যাচ্ছে বিজেপি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে কার হাতে মুখ্যমন্ত্রীত্বের রাজ থাকবে বা মানুষ কার হাতে রাজ্যের দায়িত্ব তুলে দেবে, সে বিষয়ে বঙ্গ বিজেপির নেতৃত্ব কেউ নিশ্চিত নয় এবং কেউ কিছু জানেও না। এবং সেখানে দাঁড়িয়ে হচ্ছে তারা কোন মুখকে আনবে সেটা নিয়ে তারা হিমশিম খাচ্ছে। কারণ আপনারা জানেন যে বিজেপি সাধারণত হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ বা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে নির্বাচনে লড়ে না। যেখানে বিজেপি ক্ষমতায় থাকে সেখানেও খুব বিশেষ বিশেষ ক্ষেত্রে নাম ঘোষণা হয় বা নেতৃত্ব নাম বলে। মোদিজি, অমিত শাহ বলেন যে আমরা ক্ষমতায় আসলে ইনি মুখ্যমন্ত্রী হবে বা ওনার হাতে দায়িত্ব তুলে দিন। কিন্তু বেশিরভাগ দেখা যায় যে বিজেপি শাসিত রাজ্যে ভোটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহরা বলে যে বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা আপনাদের মুখ্যমন্ত্রী উপহার দেব। এবং যেখানে বিজেপি বিরোধী দল হিসাবে লড়াই করে সেখানেও হচ্ছে একই রকম ভাবে প্রজেক্ট করে না। তো বাংলায় এটা একটু অন্য যে বিষয় রয়েছে, কারণ হচ্ছে যে এখানে বিজেপি যাই বলুক না কেন যে আমরা কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করি না, ভোটে জিতলে তারপরে করবে, কিন্তু বিজেপি এটা অ্যাসেসমেন্ট যে বিজেপির যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন হেভিওয়েট নেত্রী, তিনি শুধু মুখ্যমন্ত্রী হন না, তার আগে প্রায় 28-30 বছর তার বিরোধী নেত্রী হিসেবে তার ভূমিকা রয়েছে। ক্ষমতায় আসার আগেই তাকে ঘরে ঘরে মানুষ চিনতেন, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি যেটা জানা গিয়েছে বা যেটা শোনা গিয়েছে যে এবার প্রথা ভেঙে বঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রী মুখ নিয়ে লড়াইয়ের একটা চিন্তা ভাবনা শুরু করেছে। কিন্তু সেখানে মুখ বাঁচতে গিয়েই হচ্ছে যত সমস্যা এবং হিমশিম খাচ্ছেন বঙ্গ ব্রিগেড বা বিজেপির যারা রয়েছেন, কোনোভাবেই তারা বেঁচে উঠতে পারছেন। আসলে নিয়ন্ত্রণটা হচ্ছে RSS এর সংঘ পরিবারের। সংঘ পরিবার যেটা ঠিক করবে সেটাই হবে। যদিও এই মুখ বাঁচতে না পেরে তারা এখন টোটালটাই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছে, যে তারা যেটা ডিসাইড করবে যে তারা কোন মুখ্যমন্ত্রীর মুখ প্রজেক্ট করবে কিনা, করলে কার করা হবে, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহের উপর ছেড়ে দিয়েছেন, যেটুকু বিজেপি সূত্রে জানা গিয়েছে। তো এখানে যেটা সমস্যা হয়েছে যে বঙ্গ বিজেপির যারা নতুন দল বদল করে এসছেন তাদের যে কোনো নেতাকে হচ্ছে আপনারা জিজ্ঞেস করুন যে আপনারা মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান। মানে আমি বলছি কৌস্তব বাগচি, সজল ঘোষ, এদের মতো যারা নেতারা রয়েছেন, শঙ্কুদেব পান্ডা কি এরকম শঙ্কর ঘোষ, এদেরকে জিজ্ঞেস করুন, এক বাক্যে হচ্ছে তারা বলে দেবেন যে শুভেন্দু অধিকারী, এছাড়া আর কোনো মুখ নেই। এটা ঘটনা। এবং হচ্ছে সংঘ পরিবার কিন্তু প্রথম যে কন্ডিশনটা দিয়েছে, যেটা শোনা যাচ্ছে যে কোনো দল বদলকে হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ করা হবে না, এবং শুধু তাই না, যে RSS ঘনিষ্ঠ হতে হবে এবং হচ্ছে তিনি দলের প্রচারক হয়ে বিস্তর কাজ করেছেন, বহুদিনের কাজে অভিজ্ঞতা আছে, এই রকম লোককেই হচ্ছে করতে হবে। তো এই শর্ত সংঘ পরিবার বেঁধে দেওয়ার পরেই হচ্ছে বঙ্গ বিজেপি হিমশিম খাচ্ছে যে কার মুখ নিয়ে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনি শুধু দল বদলু না, কারণ সংঘ পরিবার দল বদলুর লোকদের পছন্দ করেন একটাই কারণ, যে তাদের যেহেতু দল বদলের হিস্ট্রি রয়েছে, তারা বিজেপিতে এসে বিজেপি দল ভেঙে বেরিয়ে তারা অন্য দলে চলে যেতে পারে, নিজেরা দল করতে পারে, এই সব আশঙ্কাগুলো তাদের মধ্যে থাকে। বিজেপির এসব অভিজ্ঞতা আছে বিভিন্ন রাজ্যে। তো সেই জন্য দল বদলুদের হচ্ছে সংঘ পরিবার অ্যালাউ করে না যে তাদের হাতে একটা বড় কিছু ক্ষমতা দিয়ে দেওয়া। পার্টির ক্ষমতা তো দেয়ই না, এবং সে মুখ্যমন্ত্রী দিল, যেমন অসমে দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে, তিনিও কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন। তো সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। কিন্তু দল বদলুর ব্যাপারে RSS এর একটা হচ্ছে অ্যালার্জি আছে, কারণ তারা দল ভেঙে বেরিয়ে যেতে পারেন, আবার পূর্ণ দলে ফিরে যেতে পারেন, এসব দলকে ভাঙতে পারেন, এসব আশঙ্কা। সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে যে তাদের যেটা চিন্তা সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ব্যাকগ্রাউন্ড নিয়ে, কারণ RSS এরকম কোন দুর্নীতিগ্রস্ত লোক বা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই লোককে মুখ করতে চায় না। কারণ তাদের প্রশ্ন হচ্ছে যে
যাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দুর্নীতির বিরুদ্ধে আক্রমণ করব, তার দুর্নীতি নিয়ে আক্রমণ করব, আর যিনি আক্রমণ করবেন যাকে আমরা মুখ হিসাবে রাখবো তার বিরুদ্ধেই হচ্ছে সারদা মামলায় তাকে দুবার ডাকা হয়েছিল, আপনারা জানেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে, এমন কিছু লোককে হচ্ছে আমরা মুখ করতে চাই না। এটা হচ্ছে আরএসএস এর বা সংঘ পরিবারের পরিষ্কার কথা। কারণ আপনারা জানেন যে যখন সারদা মামলায় সুদীপ্ত সেন গ্রেপ্তার হলেন, সিবিআই এসে মামলা তদন্ত নিল। সারদা মামলাতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে দুবার ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, কারণ সুদীপ্ত সেনের চিঠিতেই তিনি গাঁঠা দেওয়ার আগে যে চিঠি লিখে গিয়েছিলেন সিবিআই কে, সেই চিঠিতেই হচ্ছে উল্লেখ ছিল যে কাঁথিতে একটি প্রজেক্ট করেছিলেন, মানে প্রজেক্টের ব্যাপারে তিনি কাজ শুরু করেছিলেন, এবং সেই প্রজেক্ট নিয়ে হচ্ছে কাঁথি পুরসভার সঙ্গে, যখন নাকি শুভেন্দু অধিকারীরা কাঁথি পুরসভার সঙ্গে যুক্ত ছিল বা তার পরিবারের লোকজন যুক্ত ছিল, তো সেই সূত্রে হচ্ছে শুভেন্দু অধিকারীকে দুবার সারদা মামলায় ডাকা হয়েছিল। এবং পরবর্তীকালে নারদ মামলাতে নারদ স্টিং অপারেশনে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছিল যে ক্যামেরার সামনে, যেটাতে সিবিআই এফআইআর করেছে হাইকোর্টের নির্দেশে। তো এই রকম যাদেরকে টাকা নিতে দেখা গিয়েছে, যাদেরকে সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে, কাঁথিতে হাউজিং প্রজেক্ট নিয়ে অভিযোগ ছিল যে সেখানে অনেক টাকা তাকে খরচা করতে হয়েছে, তো এইসব ব্যাকগ্রাউন্ড থাকা লোককে তারা মুখ করতে চায় না। এটা একটা শুভেন্দু অধিকারী বড় অবস্ট্রাকশন, এবং সে কারণেই হচ্ছে অনেকেই তার যারা অনুগামীরা আছে, বিশেষ করে তৃণমূল থেকে আসা যারা রয়েছে বিজেপিতে, তৃণমূল যাদেরকে দল বদলু তৎকাল বিজেপি বলে বা নব্য বিজেপি বলে, তো এই বিজেপির লোকরা খোল করতাল নিয়ে সবসময় হচ্ছে শুভেন্দুর ভজনা করে যাচ্ছেন। তো তারা নিশ্চিতভাবেই বলবেন, আপনি জিজ্ঞেস করুন 10 জন নেতাকে, 10 জন নেতা একই কথা বলবেন। কিন্তু আদি বিজেপি বা সংঘ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ বিজেপিদের একটাই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে তাদের অ্যালার্জি শুভেন্দুর বিষয়, সেটা যে কোনোভাবেই তাকে মুখ্যমন্ত্রী মুখ করা চায় না, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এইটা হচ্ছে শুভেন্দু অধিকারী জানেন, এবং কেন্দ্রীয় নেতারাও জানেন যে সংঘ পরিবারের একটা সমস্যা আছে। যেমন সংঘ পরিবারের বিষয় হচ্ছে তারা কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়ে বিজেপি যে তারা কাকে মুখ্যমন্ত্রী মুখ করবে কিনা বা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে নির্বাচনে যাবে কিনা। তবে তারা এটাও বুঝছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেত্রীর সঙ্গে লড়তে গেলে পাল্টা মুখ দিতে হবে, কারণ তো মানুষ এই প্রশ্নটা মনে মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালে কার হাতে রাজ্যের দায়িত্বটা যাবে। এইটা একটা বড় প্রশ্ন, এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যদি সেরকম হেভিওয়েট মুখ না দেওয়া যায় তাহলে লড়াই করা কঠিন, কিন্তু লড়াইটা অসম হয়ে যাবে যতই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হোক না কেন, হিন্দুত্ব বিরোধী বলে অভিযোগ করা হোক না কেন। তো শুভেন্দু অধিকারী কিন্তু চেষ্টার খামতি রাখছেন না। তিনি অনেকেই এখন তার নিন্দুকেরা বলছেন যে তিনি কাকের যেমন ময়ূর সাজার ইচ্ছা বিষয় থাকে, তা তিনিও হচ্ছে ওই পালক লাগিয়ে ময়ূর সাজার ইচ্ছা প্রকাশ করছেন মাঝে মধ্যেই। কারণ দেখা গেল যে উত্তরবঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত হলো বিস্তীর্ণ এলাকা, সেখানে মুখ্যমন্ত্রী গেলেন, যে রিলিফের ব্যাপারে তিনি তদারকি করলেন, সরকারি আধিকারিকদের বিভিন্ন ধরনের নির্দেশ দিলেন যাতে মানুষকে দ্রুত হচ্ছে স্বাভাবিক জীবনে ফেরানো যায়। তো তার পিছু পিছু আবার শুভেন্দু অধিকারী গিয়েছিলেন উত্তরবঙ্গে, তিনিও হচ্ছে বৃষ্টি বিপর্যস্ত এলাকায় ঘুরেছেন, এবং তার সঙ্গে তিনি গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রচার পাবেন আমি জানি না, কিন্তু শুভেন্দুর সঙ্গে গদি মিডিয়া আছে, এবং আরো যারা সোশ্যাল মিডিয়া যারা আছেন আর কি, তারা একবারে ফলাও করে প্রচার করবে শুভেন্দু অধিকারী গেছেন, যেমন মনে হয় যেন মুখ্যমন্ত্রী ভিজিট করতে গেছেন, এরকম প্রচার তিনি পাবেন, তিনি সেটা নিশ্চিত, কারণ ওগুলোর বন্দোবস্ত সব করা আছে বলেই শোনা যায়। তো এবার যেটা হলো, মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার সফর করলেন যে প্রায় 5 দিন মাথায়। তো আবার শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার উত্তরবঙ্গে গিয়েছেন, এবং গিয়ে, কারণ ওই মুখ্যমন্ত্রী গেছেন তাকেও যেতে হবে, এবং সেই রকম প্রচার টিভিতে ফিভিতে এরকম সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চিতভাবেই দেখেছেন। এবং সেখানে গিয়ে আহত খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে যাওয়া, তারপরে তার পোস্টার নিয়ে মিছিল করা, সেগুলো তিনি করেছেন উত্তরবঙ্গের নেতৃত্বকে নিয়ে। শুভেন্দু চেষ্টা চালাচ্ছেন যে মুখ্যমন্ত্রী না হতে পারলেও যদি একটু পালক টালক বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ভাবটা দেখানো যায়, এটা তার একটা চেষ্টা রয়েছে। কারণ শুভেন্দু আজকে না গেলেও কিছু যায় আসতো না, কারণ সেখানে বিজেপির নেতারা রয়েছেন, নর্থ বেঙ্গলে বিজেপির প্রচুর বিধায়ক রয়েছেন, অনেক এমপি রয়েছেন, 6 জন এমপি রয়েছেন। তো বন্যা বিধ্বস্ত এলাকা বা বৃষ্টি বিপর্যস্ত এলাকায় ত্রাণ পুনর্বাসনের কাজে তারা যদি সাহায্য করতে চান অনায়াসেই করতে পারে। কিন্তু শুভেন্দুকে দেখাতে হবে মুখ্যমন্ত্রী গেছে, ঠিক আছে আমিও যাচ্ছি, মুখ্যমন্ত্রী গেছেন, ঠিক আছে আমিও যাচ্ছি। উনি
রিপিট করেছেন, আমিও রিপিট করেছি। তো কাকের ওই ময়ূর সাজার চেষ্টাটা অব্যাহত, কিন্তু দল তাকে হচ্ছে মুখ করবে কিনা সে নিয়ে এখনো প্রশ্নচিহ্ন রয়ে গেছে, কারণ তার হওয়ার সম্ভাবনা কম। এবার জানি না যে নরেন্দ্র মোদী, অমিত শাহ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এখনই যে তার মুখ্যমন্ত্রী মুখ হওয়া হচ্ছে না সেটা মোটামুটি হয়তো তিনি বুঝতে পেরে গেছেন, কারণ কাঁটা কিন্তু সেই সংঘ পরিবার কিন্তু ছেড়ে কথা বলবে না। আর যখনই তাকে প্রজেক্ট করা হবে বা যদি করা হয় কোনো কারণে, আমি জানি না আজকের একেবারেই অবস্থা নেই, 3 মাস বা 5 মাস বাদে ভোট, তখন যদি ভোটের মুখে নরেন্দ্র মোদীরা কিছু বলে তখন কিন্তু ওই প্রশ্ন আসবে যে ইনি বড় বড় কথা বলছেন, নারদা তাকে টাকা দিতে দেখা গেছে, এই প্রশ্নটা আসবে। সেখান থেকে নিজেদের বাঁচানোর জন্যই হয়তো বিজেপি এখন হিমশিম খাচ্ছেন, বা বিজেপি হয়তো শুভেন্দুর কথা ভাবছেন না মুখ্যমন্ত্রী মুখ হিসাবে প্রজেক্ট করার জন্য। জানি না ভবিষ্যৎ কি বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।